হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের মাঝে আসলাম আমার জীবনের কিছু ঘটা কাহিনী নিয়ে। আসলে আমার জীবনে কি ঘটলো, কি হইল, আর কার সঙ্গে হলো, কি করতে গিয়ে করতে হইল, এগুলো বলতে আসলাম। বাস্তব কথা বলতে কি, আমি এমন একটা মানুষ, সরল সোজা সাদা সিধা মনের মানুষ। আমার ভিতরে কোনো ভেজাল কেসাল কোনো কিচ্ছু ঝাই ঝামেলা নাই। আমার শ্বশুর বাড়িতে, আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতে আমি অনেক দিন, এই যে 8-9 বছর ধরে আমি সংসার করতেছি, কখনো আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কিংবা আমার ভাসুরের সঙ্গে, আমার জালের সঙ্গে, কারোর সঙ্গে আমার কোনো দিন দুই কথা হয়নি, ঝগড়া লাগে নাই, কিংবা লাগবে না, যে এটাও আশা করি। এরকমভাবে সংসারটা কইরা খাইতেছি। হঠাৎ করে একদিন আমার আমার লাগে যাই ঝামেলা হওয়ার গেলে পরে সে আমারে রাগ কইরা, ওই দিন রাগ চেক দিতে না পারে মারধর করছে। তো অনেক মারধর, সে মারধরের কথা কইলে রাত দিন নেই, মায়েরা ময়রা মনে করেন যে ডাক্তার লাগাইছে, স্যালাইন লাগাইছে, এমনভাবে মারছে। পরে এরকম করতে স্যালাইন মেলাইন দিয়ে ওষুধ খাইয়া মায়া সুস্থ হইলাম। হওয়ার পরে 2 দিন নাই যাইতে মনে করেন যে শুরু হইল আবার ফেরা আমার শাশুড়ির কেটের। মানে আগে পরে আমার শাশুড়ি যে আমার লাগে এরকম করবে এটা আমিও জানতাম না। 2 দিন পরে আবার আমার শাশুড়ি কইতেছে, হ্যাঁ তোমরা সংসার করবার আইসো নাই, তোমরা আইসো পুতুল খেলাইবার লেগা, তোমরা এটা করবার আইসাও, হেটা করবার আইসাও, আইসা তয়ার ভিটা পাইছাও, তয়ার মাটি পাইছাও, তয়ার তাইলো বাড়িঘর দুয়ার পাইছাও, পায়ের উপর পাও ফালাই থিয়ে বইয়া খাইবার চাও, আর আমার দাসের মতো কাম করে বেড়ছাও না। অমক সমক তাল বাহিনা 7 সমুদ্র মেলা কিছু, এ কথার কোনো শেষ নেই। মনে করেন আমার শাশুড়ি ওই দিন ফার্স্ট টাইম আমারে সব কিছু লইয়া খোটা দিল। যখন খোটা দিল তখন তো মনে করেন যে আমি একবারে হয়ে গেলাম গা, ছাঁচা খাই গেলাম গা। আচ্ছা, বিয়ে হওয়ার সময় তো আমার বাপের বাড়ি থেকেও ফার্নিচার দিছে, এটা দুর্বার দেয় না, ওটা দুর্বার দেয় না, আলাদা করে দিব, এক বাতে রাখবো না। তো আমি আর কোনো কথাবার্তা না কইয়া, আমার শাশুড়ি যা করতেছে যা কইতেছে তার মতোই হে করতেছে, আমি চুপ করে খালি দেখতেছি। পরে এক পর্যায়ে গিয়ে সে আমাকে কিছু পাক পাতিল দিল, কিছু চাউল দিল, ডাউল দিল, লবণ, থালা বাসন, যা যা লাগে, থালা বাসন টাসন একবারে মনে করেন নুনে ঘুটির থেকে চুনি ঘুটি পর্যন্ত যা যা লাগে সবই আমারে দিল। দেওয়ার পরে ভিত্তিতে এখন আমি আলাদা, আমার স্বামী নাই বাড়িতে, সে আমারে রাগ করে এগুলা দিল আর আমি নিলাম। সে তো গেছে কাজে, তাহলে আসুক আমার স্বামী, আসার পরে আপনার ছেলের সামনে আপনি যা যা দেওয়া লাগে দিয়েন। তখনকার হ্যাঁ আমি কইলাম এ কথা আমার শাশুড়ি কয়, না আমি আমার বড় পোলা লইয়া খামু, তোমারে লইয়া খামু না, তোমারে আমি চাই না, তোমার দরকার নাই, তোমার অমুক সমুক তাল বাহানা 7 সমুদ্র কত কিছু যে কইলে গেলা। তো পরে আমারও রাগ উঠে গেল গা, আমিও সব কিছু বুঝাই নিলাম। নেওয়ার পরে আলাদা খাইতে পরে হঠাৎ করে একদিন মনে করেন যে
আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের মধ্যে মনে করেন যে সবাই অনুষ্ঠান বাড়িতে তো মনে করেন যে দেখা যায় যে আলাদা খাওয়া করে, এক জায়গায় খাওয়া করে যাই করুক, তখন কিন্তু এক পাতিলে খাইতে হয়, তখন কিন্তু ওগুলা থাকে না, বাড়ির মানুষ তো আমরাই। তো আমার ভাসুরের ছেলে যে আছে, আসলে ওর ছেলেটা এমন টাইপের যে বললে হয়তো আপনারাও কইবেন যে নিজের ভাসুরের ছেলের কথা আবার কেমনে বলে। আসলে আমার ভাসুরের ছেলেটা একবার কিন্তু পুরাই লুচ্চা বলতে কি বাউদিয়া টাইপের, হিরঞ্চিগো মতো ঘুরবো ফিরবো, আর ছেড়ে করে দিকে চায় থাকবো, ছেড়ে করে দিকে লোপ লালসা দিব, ছেলেরা কি করে, কেমনে জামা পিনতে, কেমনে গোসল করবার যায়, আর চোখে পড়লে ও দেখা যায় ওইভাবেই তাকিয়া তাকিয়া দেখ। ওর স্বভাবটা এতটাই খারাপ, এরকম করতে 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 দেখা যায় এক পর্যায়ে গিয়া এই অনুষ্ঠানের দিন আমি সকালবেলা কাজ কাম সারছি, পেঁয়াজ রসুন আদা রসুন সব কিছু করছে, আমগো সবজি খিচুড়ি রান্না করছে, তো সবাই খাইতে দিব। আমিও গোসল টোসল কইরা কাম কাজ সাইরা গোসল করতে গেছি। ওই যে আমার বাসুরের পোলা এমনি দেখতাছে, এই যে এইভাবে দেখতে 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 তার আমি গোসল করে যে বাইরে হইলাম, তারপরে ওই যে জায়গায় দেখা গেছে ওই জায়গায় আছে ও। তাহলে ওইখান থেকে ও কি দেখতাছে চোখে বললো, তখন বুঝতে পারলাম ও ভালো না, খারাপ। ওর বাঘভঙ্গিমা খুবই খারাপ। বাঘভঙ্গিমার ভিতরে মনটাই চাইতেছে যে আমি গরম পানি ঢালি, এমন লাগে। কিছু কইলাম না করার পরে বিকালবেলা তো মানে ভরপুর মানুষজন এসে বললো, দুপুরবেলা বাসায় দেখা যায় ওই সময় এক কথায় দুই কথায় তিন কথায় আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এখন সবাই তো যার যার মতো দেখা যায় অনুষ্ঠান বাড়িতে যার যার মতো শুয়ে পড়তেছে, যার যার মতো ঘুমাইতেছে। তা আমি মনে করেন যে হেরে আমার ঘরে ঘুমাইতেছি, আমার জামাই তো ব্যবসার কাজে বাইরে গেছে, আমি যাই শুয়ে ঘুমাইতেছি। আসলে আমার দেখা যায় যে আমার সঙ্গে বিয়া বাড়িতে যত মানুষ অনেক, আমার খাট বড়, আমার ঘরে দুইটা খাট ফেলানো, এক খাটে আমি থাকি আর মেহমান টেহমান হলে আরেক খাটে ঘুমাইতে দিই। তাহলে দরজা আমার শাশুড়ি কইছে যে দরজাটা খোলা রাখবা লেগা, তাহলে দরজা খোলা রাখলে হয়তো কেউ কাউরে শুইতে দিব। আমি দরজা খোলা রেখে শুয়ে বসছি। এর ভিতরে ওই যে আমার হারামজাদা ভাসুরের পোলা লুচ্চার বাচ্চা লুচ্চা, এই লুচ্চায় ডুইকা সুন্দর মতো যায় হাইরে মনে করেন যে আমার ফিগারেরটা এমনি এমনি চাপতাছে 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 চাপতাছে, আর কইতাছে যে সেই মজা হ্যান তেন অমুক সমুক। আস্তে 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 সে আমার ব্লাউজের বোতামগুলা খুলে ফেলাইলো। ব্লাউজের বোতাম খুলে সে কি না কি করতেছে, সে মুখে আনার মতো না। পরে আমি বুঝতে পেরে কইতাছি, কে রে? তাকে মা আমি। তুই এইখানে কেন? কয় খাইতে আইছি। কি খাস রে? কয় কাকি আম্মা দুধু খাই। কি এর দুধু খাস রে? কয় কেন? আপনি মনে হয় বুঝেন না। পরে গেলাম এই বেয়াদব। কয় কাকি আম্মা উঠছি যখন একটু করি না, এরকম করেন না। তখন আবার মনে করেন যে বুঝতে পারলো যে এখন তো আর কাম হবো না, এর আগে আমি চিল্লাচিল্লি করবো। জোর জবস্ত করে এক আধে মুখ ছাপায় ধুইরে মনে করেন কোনো রকম করে
আর পানিটা ফালাইয়া লাইল, ফালাইয়া মনে করেন যে লাফ দিয়ে উঠল। কিন্তু লুচ্চা এতটাই মানে যেটুকাই থাকছে সময়, যেটুকাই করছে, ভালোবাসছে, সেই মজা দিচ্ছে, রোমান্স করছে। আর রোমান্টিকের ভিতরে আসলে অনেক মধু আছে, অনেক ভালোবাসা আছে। এরকম করতে 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 এখন তো আমি আর ওরে যাইতে দিতেছি না, পরে আমি ওরে আটকে দিচ্ছি দরজা মরজা লাগাই। আসো বাইশটা, তুমি কোথায় যাও? তুমি না আমার বাইশটা লাগো, আমি না তোমার কাকিম্মা লাগি, কই যাও? এই কইয়া টইয়া পাম পুম দিয়ে ফুসলা ফুসলা নিয়া মনে করেন যে আমি আবারও কামসালাম। এত মজা, এত মজা, এত আনন্দ, এত সুখ শান্তি এটার ভিতরে আমি আসলেই কি কমু বাইশটারে পায়া বুঝলাম। তো বাইশটা আবারও খাইয়া আমারে আবারও খাইলো, খাইয়া দিয়া কাকে মা আসি, এমন আর থাকা যাইব না, আবার আমরা থাকবো পরে সময় সুযোগ বুঝা আমরা দুইজনে এনজয় করবো জমায়া। বললাম ঠিক আছে, এই ভাইবা যে বাবা সে কাজ। বাইশটা চলে গেল, আমিও আমার মতো ফ্রেশ ট্রেশ হয়ে আইসা মনে করেন যে ঘুমাই পড়লাম। কিছুক্ষণ পরে আজান দিলে সবাই উঠলো ঘুমের থেকে, কাম কাজ করে সবাই খাওয়া দাওয়া আয়োজন। তাহলে আমার জীবনে আমার ভাসুরের পোলার সঙ্গে আমার কি হইল আর কি ঘটলো অনুষ্ঠান বাড়িতে, আর আমার ভাসুরে কত বড় লুচ্ছা। কাকি আম্মা গোসল করতে যায়, কাকি আম্মা পিছু পিছু নজর রাখে, চোখ রাখে, পিছু নাই। এরকম ভাসতে দুই একটা ভাসুরে পোলা টোলা আবি যাবি দেখা যায় যদি থাকে, তাহলে সেই মানুষগুলা নিরাপদ মনে করে কোনো কিছুই করতে পারবে না। গোসল করা কোন, আর এটা কোন, আর সেটা কোন, আর তাল বাহানা যাই কোন, কোনো কিছুই কেউ শান্তি মতো করতে পারবে না। তাই আমি ভাবতেছি যে এরকম মানুষগুলা আশ্রয় না দিয়া এই সব মানুষের থেকে দূরে থাকা, শাসন করা, সেবা করা, শাসন করা, তাদেরকে ভদ্রতা শেখানো দায়িত্ব হলো আমাদের। যেহেতু আমি কাকিমা, আমি ধরছি, আমি যদি শাসন করি, ওর বাবা মাকে বললি, ওর বাবা মা শাসন করলে দেখা যায় যে তখন কিন্তু ও জিনিসটা শুধরানোর জন্য চেষ্টা করবে। তো আমার জীবনে আমি আমার ভাইস্তার সঙ্গে, আমার ভাসুরের পোলার সঙ্গে কি করলাম না করলাম সবই আপনাদের মাঝে শেয়ার করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কারো কোনো পছন্দের গল্প থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেভাবে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।